এই 18তে যখন তারা আন্দোলন করে তারা চাইছে সংস্কার, আর সরকার এটাকে বাতিল করে দিল। বাতিল তো কেউ চায় নাই, রাগ করে আপনি বাতিল করে দিলেন। এর জন্যই কথাই তো আছে যে রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটা যে রাষ্ট্রের কত ক্ষতি হয় এটা আজকে আবার প্রমাণিত হয়ে গেল। অন্যায় করবেন, জুলুম করবেন, আর সেটাকে আপনার সহ্য করে নেবে। আজকে দেশের যখন দুর্নীতি নিয়ে প্রশ্নগুলো আসলো, যখন ভারতের সাথে বিভিন্ন সম্পর্ক নিয়ে প্রশ্ন আসলো, যখন চীন সফর করে আসলেন, অর্থাৎ রাষ্ট্রীয় আরো অনেক বড় বড় সমস্যা ছিল যেগুলো আজকে এই মুহূর্তে বার্নিং ইস্যু, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তখন সরকার মনে করলে এটাকে ডাইভার্ট করার জন্য আমি এই সমস্যাটা আইনা দিই। আইনা দিয়ে আজকে কি হলো? আজকে লেজে গোবরে করে ফেলছে। আজকে দোষ বিএনপি কে দেন কেন? বিএনপি তো বারবার বলতেছে আমরা কি বলছি বিএনপির পক্ষ থেকে যে এটা একটা নৈতিক সমর্থন আছে, কিন্তু আমরা তো কথা বলা হয়নি যে বিএনপি কে এই আন্দোলনের সাথে সবাই নেমে যান, এইটা করেন ওইটা করেন। বরঞ্চ আওয়ামী লীগই তো তার সকল সকল অঙ্গ, সকল সহযোগী সংগঠনকে নামায় দিছে, অফিসিয়ালি নামায় দিছে। শোনেন, এই বিষয়টা হলো যে আমি অন্তত বেশ কয়েকটা জায়গায় এর আগে বারবার বলছি যে একটা মীমাংসিত বিষয় নিয়ে সরকার এটাকে নিয়ে, অর্থাৎ অন্যদিকে খেলতে যে এখন মানে এখানে ধরা খেয়ে গেছে। এটা হলো যে জনগণের দৃষ্টি ডাইভার্ট করার জন্য মনে করছিল যে এটা কি হবে, আমার যেমন দেখছেন না আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলছে যে এটার জন্য আমার ছাত্রলীগ এনাফ। একটা আওয়ামী লীগ অর্থাৎ এই বিষয়টাকে খুব ছোট আকারে মনে করে এখন এটাকে বিশাল আকার তারাই করে ফেলছে, আর তারাই এটাকে রাজনৈতিক রূপ দিছে। এটা অন্য কেউ দিতে যায় নাই, এটা আওয়ামী লীগের রাজনৈতিক রূপ দিচ্ছে। এবং এটাকে আরো করার জন্য গতকালকে দেখছেন যে বিএনপি অফিসে কিভাবে এটা মানুষ বুঝে এখন দেখছেন না, কারণ এই যে ছাত্ররা যারা আজকে ছাত্রছাত্রী যারা আজকে আন্দোলনে করতেছে, যে শহীদ ভাই যে কথাগুলো বললেন যে তারা ওয়েট করতে পারতো, শহীদ ভাই এখন তো বিশ্বাস করে না এই সরকারকে, আর এখন কেউ বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে তো হইতো, এর আগে তো বিশ্বাস করে ঠকছে, দেখছে যে বিশ্বাস করছে কিন্তু হয়নি। আর আরেকটা হলো যে এই এই ইস্যুটা তৈরি করলো কেন? এর আগে 18তে যখন তারা আন্দোলন করে তারা চাইছে সংস্কার, আর সরকার এটাকে বাতিল করে দিল। বাতিল তো কেউ চায় নাই, রাগ করে আপনি বাতিল করে দিলেন। এর জন্যই কথাই তো আছে যে রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটা যে রাষ্ট্রের কত ক্ষতি হয় এটা আজকে আবার প্রমাণিত হয়ে গেল। যে আপনি মনে করেন আমরা সমালোচনা করতে পারি, বিরোধী দলে যারা থাকবে, বাইরে যারা থাকবে, আর এরা তো অ্যাবসলিউটলি আরেকটা যেটা এটা তো ছাত্র ছাত্রীরা তো কোনো দল বিলং করে না। এই যে দেখেন আজকে তারা স্লোগান উঠছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হলে, বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছে যে রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয় করতে হবে। অর্থাৎ এটা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু এই বিষয়টাকে সরকার বেশি খেলতে যায় এটাকে, আর বারবার যে কোনো সমস্যা হয় সেখানে বিএনপি, যে কোনো সমস্যা হয় সেখানে তারেক রহমান, এটা করতে যায় ওনারাই সমস্যাটাকে গুলায় ফেলে। কথাটা হলো যে সমস্যাটা যেটা আছে সহজ, এটা যে কোনো মুহূর্তে ওই সময় যদি বসতো সরকার, বসলেই তো এটা সমাধান হয়ে যায়। কিন্তু তারা কি হয়েছে বারবার সেটাকে হাইকোর্ট দেখাচ্ছে। আর হাইকোর্ট দেখানোর দরকারটা কি? ওই পর্যন্ত গেল কেন? আপনি যদি ওই সময় এটাকে বাতিল না করে যদি এটাকে সংশোধন করতেন, কেউ তো মানা করে নাই যে আমরা দেশের জন্য যুদ্ধ করছি, এটা শহীদ ভাই আছে, আমরা মুক্তিযুদ্ধ করছি, আমাদের আমরা কি কারণে করছি? দেশের মানুষের ভালোর জন্য তো, এটা আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য না তো। আজকে শুধুমাত্র সেই মুক্তিযোদ্ধাদেরকে দেখায় আজকে প্রবলেমটা এই যে এখন তো নিজেদের কাছেও খারাপ লাগে যখন বলে যে এরা কি যুদ্ধ করছে নিজেদের নাতিপুতির জন্য নাকি, এটা শুনতেও তো খারাপ লাগে। তা আমরা তো কথাটা হলো যে একটা এই বিষয়টা কোনো বড় বিষয় ছিল না, আর এটাকে বারবার এটা ঘোলাইতে যায়। আবার কেন এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, তাদেরকে ব্যবহার করবে? সেখানে যে শহীদ ভাই সত্য কথাই বলছে, যেটা ছাত্রলীগকে যখন ইনভলভ করলো তখনই তো বিষয়টা বেড়ে গেল। কথা হলো আপনি জোর করে কোনো জিনিস সমাধান করতে চান কেন? আপনি জোর খাটায় করতে চান কেন? যেমনি ভাবে আমরা বারবার বলছি যে এই সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু ধ্বংস করে দিছে। জোর করে আপনি কতদিন থাকবেন? আর সবকিছু তো এখানে এমন না যে মানুষ সবকিছু মুখ বন্ধ করে সবাই আপনি অন্যায় করবেন, জুলুম করবেন,
আর সেটাকে আপনার সহ্য করে নেবে। আজকে দেশের যখন দুর্নীতি নিয়ে প্রশ্নগুলো আসলো, যখন ভারতের সাথে বিভিন্ন সম্পর্ক নিয়ে প্রশ্ন আসলো, যখন চীন সফর করে আসলেন, অর্থাৎ রাষ্ট্রীয় আরো অনেক বড় বড় সমস্যা ছিল যেগুলো আজকে এই মুহূর্তে বার্নিং ইস্যু, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তখন সরকার মনে করলে এটাকে ডাইভার্ট করার জন্য আমি এই সমস্যাটা আইনা দিই। আইনা দিয়ে আজকে কি হলো? আজকে লেজে গোবরে করে ফেলছে। আজকে দোষ বিএনপি কে দেন কেন? বিএনপি তো বারবার বলতেছে আমরা কি বলছি বিএনপির পক্ষ থেকে যে এটা একটা নৈতিক সমর্থন আছে, কিন্তু আমরা তো কথা বলা হয়নি যে বিএনপি কে এই আন্দোলনের সাথে সবাই নেমে যান, এইটা করেন ওইটা করেন। বরঞ্চ আওয়ামী লীগই তো তার সকল সকল অঙ্গ, সকল সহযোগী সংগঠনকে নামায় দিছে, অফিসিয়ালি নামায় দিছে, ঘোষণা দিয়ে নামায় দিছে। তারপর তারপরও খালি বিএনপির দোষ। তো বিএনপি তো রাষ্ট্র চালাচ্ছে না। রাষ্ট্র চালাইতে গেলে আরো মাথা ঠান্ডা রাখতে হয়, রাষ্ট্র চালাইতে গেলে আরো সমালোচনা সহ্য করতে হয়, রাষ্ট্র চালাইতে গেলে আরো সবার মানে জনগণের দিকে তাকাইতে হয়। আজকে এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য মনে করে সবকিছু শক্তি দিয়ে দমন করে ফেলবে। সবকিছু শক্তি দিয়ে দমন করা যায় না, এবং শক্তি দিয়ে যখনই দমন করে যাবেন তখনই সেটা ফ্যাসিস্ট হবে, ফ্যাসিবাদের জন্ম হবে সেখানে। আজকের এই কারণে আজকের এমন একটা সমস্যা। এখন যেমন আজকের প্রধানমন্ত্রী যে কথা বলতেছেন, 2 দিন আগে কি বলছেন? 2 দিন আগে কি বলছেন? কথাটা তো এইভাবে বলাটাই ঠিক না যে ঠিক আছে বাবা আসো কথা বলি, বলে শেষ করে দেন। শেষ করে দিলেই তো হয়ে যায়। এটা এমন না যে এটা বিশাল এমন একটা জিনিস চাই। ওরা তো তা ওনার সরকারের পতনও চায় নাই। আমরা না হয় বলতেছি যে সরকারের পতন হইতে হবে, এই সরকার ক্ষমতা ছাড়তে হবে। তারা তো সরকারকে ক্ষমতা ছাড়তেও বলে নাই, এমনও বলে নাই তো যে না এই সরকার, তারা আমরা যেটা ওরা তো বলি করেনি, কিন্তু ওদের মধ্যে কেউ ঢুকে তারা তো গেছে সেটাও বলে সরকার নাই। পতনের জন্য। ওদের মধ্যেই কেউ ঢুকে গেছে সরকার পতনের জন্য, এক এই ধরনের এই ঢুকে আন্দোলনটা। শুনেন, এটা হলো নিজেকে এখন আড়াল করার জন্য ঢুকে। তাহলে আপনি সেই সুযোগ দিলেন কেন? ঢুকে গেছে তার মানে ওরা পাওয়ারফুল হয়ে গেল। এনে দেয় না সবকিছুতেই তারেক রহমান পাওয়ারফুল, বিএনপি পাওয়ারফুল, অর্থাৎ যে কোনো কিছুতেই সমস্যা উঠলেই সেখানে বিএনপি কে খুঁজেন। তো এগুলো করে আসলে কয়দিন আপনি লোকজনের মানে দৃষ্টি অন্যদিকে সরায় রাখবেন? এর জন্য আমরা যেটা বলছি যে আজকের এই সরকার সম্পূর্ণভাবে আজকে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, এবং জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আজকে জনগণের সমস্যাগুলো উপলব্ধি করতে পারছে না, এবং রাষ্ট্রের আরো যে সমস্যাগুলো আছে সেই সমস্ত সমস্যাগুলো আরো তারা ঘনীভূত করতেছেন। কাজে একটা সহজ বিষয়কে তারা প্রকট আকারে নিয়ে আসছেন। আমি তো আবার বললাম যে বিএনপি তো সরকারের পতন চায়, বিএনপি সরকারের রিজাইন চায়। তারা তো সেটাও চায় নাই, তারা তো বলে নাই, তারা তো এমনও আপনাদের বলে তো নাই কয়জন ধরা পড়েছে? আপনাদের শিক্ষামন্ত্রী তাহলে ওনারা কেন ধরা পড়ল? এই যে হ্যাঁ শাওন সহ আপনাদের তো কয়জন, শ্রাবণ সহ তো কয়জন সাবেক ছাত্রদলের সভাপতি। শ্রাবণ সহ কয়েকজন ধরা পড়েছে। তো ওরা ওরা কেন ধরা ধরা পড়তে পড়ল? মানে কি, আপনি তো ধরতেই পারেন, যারে ধরে নিয়ে আপনি একটা মামলা দিয়ে দিলেন সাজায়, তাতে এখন ঠেকাবে কে আপনারে? তাই না? আপনি দিনের বেলা গেলেন না কেন পার্টি অফিসে? যখন হাজার হাজার লোকজন ছিল তখন যাইতেন, যা দেখতেন কি অবস্থা আছে, তখন কি আপনার যাইতে দিত না, মানা করতো? বা বলতেন যেটা আসতেছি আমরা, আপনার কথা নাই বার্তা নাই, রাত্র 12টার সময় আপনি অফিসে যায়, আপনার ঘরেও যদি যায় তাহলে সেটাও তো বলে যাওয়া লাগবে, ঠিক আছে আমি আসতেছি, আমি আপনার ঘর সার্চ করব। এটা তো এইভাবে হয় না, প্রত্যেকটা নিয়ম আছে। আপনি রাত্রে বন্ধ সব, খালি পিয়ন দারোয়ান গুলো আছে, আপনি তো কয়েকজনকে শ্রাবণ সহ কয়েকজনকে বাইরে থেকে ধরে নিয়ে আপনি সেখানে নিয়ে যায় একটা বাজে বানায় দিলেন। এগুলো শোনেন, এগুলো করে কোনো লাভ নাই। এগুলো পাবলিক বুঝে, এগুলো পাবলিক তাতে কি হয়েছে মনে করেন? ঘটনা থেকে কি সরকার যে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করতে পারছে? বিএনপির কাঁধে এটা চাপায় দিয়া, বিএনপির এটা তো বিএনপির ইস্যু না। আর বিএনপি তো ইস্যুটাকে নিয়ে আন্দোলনও করতেছে না, রাজনীতিও করতেছে না। হুম। বিএনপি এটা বলছে যে হ্যাঁ এটা নৈতিক এটা সমাধান হওয়া উচিত। আমি এখনো তো বলতেছি যে সরকার ইজিলি পরের দিনই বসলে এটা সমাধান হয়ে যেত। না, এটাকে ঘুলাইছে। আবার তারপর ধমক দেন কেন ছাত্রদেরকে? এখানে তো আমরা এখানে যে মিলন সাহেব আছে, আমরা তো ছাত্র রাজনীতি করে আসছি তাই না? এই দেশের জন্য আমরা যুদ্ধ করছি, শহীদ ভাই তো এখানে আছে। কত ছাত্রদেরকে ধমক দিয়ে তো পাকিস্তানিরাও থামাইতে পারে নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়
এই রাজশাহী চিটাগাং বিশ্ববিদ্যালয়ের এদেরকে পাকিস্তানের মতো বাহিনী আপনার ধমক দিয়ে থামাইতে পারে নাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্য আছে, যেখানে আমরা স্বাধীনতার পতাকা সেখানে আমরা উত্তোলন করছি, তাই না? টোটাল শক্তির বিরুদ্ধে যে এই ছাত্র সমাজ সে সময় যুদ্ধ করছে, এবং আজকের বাংলাদেশের স্বাধীনতা, আপনি যে মুক্তিযুদ্ধ আমাদেরকে যেমনি ক্রেডিট দেন, সেমনি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকেও ক্রেডিট দিতে হবে যে সেই সময় 69-70-এর যে গণ অভ্যুত্থান, যে ছাত্র রাজনীতি, সেটাই তো মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করছে। তা আপনি সেটা সেই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আপনি ধমক দিয়ে বসায় দিতে চান, এটা তো হবে না। আমি কি সবসময় কি তারা ওই পাকিস্তানিরাও মনে করতো এরা সবাই কি নাক পরেও তো আমরা শুনছি যে নাকে টিপলে দুধ বের হয়ে যাবে, কিন্তু এটা না। তারা তো ম্যাচিউর হয়েছে, একটা ইউনিভার্সিটিতে পড়ে, তাই না? তো দুদিন পরে তারা রাষ্ট্রের দায়িত্ব নেবে, তারা বিভিন্ন প্রশাসনের দায়িত্ব নেবে। এদেরকে আপনি এত হালকাভাবে দেখেন কেন যে ধমক দিলেই বসে যাবে? এর আগেও তো দেখছেন, আমাকে একটা অভিজ্ঞতা আছে না আপনার? এর আগে ওই 18 আন্দোলনের অভিজ্ঞতা সরকারের নাই, ফেস করছে না? এই সমস্ত কোটার বাইরেও যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা বের হয়ে আসছিল, সেই অভিজ্ঞতা সরকারের নাই? তারা কি সেটা ভুলে গেছে যে আন্দোলনে একসময় টোটাল টোটাল আপনি সারেন্ডার করছেন? কেন করছেন সেই সময়? কাজে এই অভিজ্ঞতাগুলো সরকার কাজে না লাগায় জোর করে করতে চায়, জোর করে করতে যায়। আজকে সারা দেশটাকে আজকে কোথায় নিয়ে গেছেন? এটার জন্য একমাত্র দায়ী সরকার। সরকারের ভুল পদক্ষেপ, ভুল ভুল পদক্ষেপের জন্য আজকের এই অবস্থাটা হয়েছে। সরকারের তো দায়িত্ব যে একটা সমস্যা কোথাও দাঁড়াইছে, সেখানে সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় সেটার জন্য চেষ্টা করা, না করে এটাকে জোর করে ধামাচাপা দিতে চান। না আমি করি নাই, কোর্ট করছে। আরে কোর্ট করছে, তা আপনি আগে কেন করলেন? আপনি কেন এটাকে বাতিল করলেন? আবার এখন এটা বাতিলের জন্য আবার মুক্তিযোদ্ধাদের আবার এটা যায় আমার কোটা আমার নিতে হবে, সেটার জন্য আবার হচ্ছে। তো বেটার দুই পক্ষকে নিয়ে বসে শেষ করে দেন।